জয় বাবা লোকনাথে জয় জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ। তোমার অশেষ কৃপায় আমরা সকলে পরম নিশ্চিন্তে রয়েছি বাবা। তোমার আশীর্বাদের প্রভাবে আমার হারিয়ে যাওয়া চাকরিও আমি ফিরে পাই। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, আমি বিনয় চন্দ্র সাহা, আমার বাড়ি হলদিয়া। বাবা লোকনাথের কৃপায় আমার হারিয়ে যাওয়া সরকারি চাকরি আমি ফেরত পাই। মানে ভাবতে গেলে বিশাল বড় ব্যাপার। আমি আজ এই ঘটনাই আপনাদের জানাচ্ছি। আচ্ছা, আমি রাজ্য সরকারি কর্মচারী। কোন ডিপার্টমেন্টে আমি চাকরি করি সেটা উল্লেখ করছি না, ব্যক্তিগত নিরাপত্তার কারণে। কারণ এমন কিছু আমি এখানে উল্লেখ করতে চলেছি যা অনেকটাই কনফিডেন্সিয়াল, তাই নিরাপত্তার কারণে আমি আর ডিপার্টমেন্ট উল্লেখ করছি না। আমি নিজের প্রশংসা সহসা খুব একটা করি না, করতে খুবই বিব্রত বোধ হয়। কারণ এটা আমার বাবা লোকনাথের শিক্ষা। বাবা সবসময় বলতেন, কখনোই অপরের দোষ দেখবি না, দোষ দেখবি সবসময় নিজের। আর প্রশংসা কখনো নিজের করবি না, প্রশংসা করবি সর্বদা পরের। সেই নির্দেশ মেনেই আমি কখনো নিজের প্রশংসা করি না দাদা। তা সত্ত্বেও এটা বলতে এক প্রকার বাধ্য হচ্ছি যে আমি খুবই কর্মনিষ্ঠ একজন কর্মচারী। প্রতিদিন সকাল 10টার ভেতর আমি অফিসে পৌঁছই, বিকেল 4টা পর্যন্ত টেবিলে মাথা গুজে কাজকর্ম করি। মাঝখানে শুধু 1 ঘন্টার টিফিন। আমার বাকি সহচর কর্মীরা যখন ক্রিকেট ম্যাচ দেখে কিংবা গল্প করে সময় অপচয় করে, আমি তখন ওদের সাথে তালে তাল না দিয়ে মনোযোগ দিয়ে নিজের কাজ করি। অফিসে সকলের আগে যেমন আসি, আবার যাইও সকলের শেষে। আমার অতিরিক্ত কর্মনিষ্ঠার জন্য বাকিদের কাছে আমি যেন বিরক্তির কারণ হয়ে উঠছিলাম ধীরে ধীরে। আর সেই বিরক্তির কারণেই আমার এই পুরস্কার। হেড অফিস থেকে আমার কাছে আদেশ আসে এবং কর্মে গাফিলতির কারণে আমাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয় দাদা, এবং লিভ উইদাউট পেতে পাঠানো হয়। এই সংবাদ জানতে পেরে আমার মাথায় যেন চিন্তার পাহাড় ভেঙে পড়ে। কারণ ইএমআইতে একটি ফ্ল্যাট নিয়েছি আমি, তার কিস্তির টাকা, বড় ছেলেটির টিউশন ফিস, তার ওপর সংসার খরচ, মেয়ের বিয়ে ঠিক হয়েছে সামনের মাসে। সব মিলিয়ে এক মারাত্মক অবস্থা। আর এই অবস্থায় বাবা লোকনাথ ছাড়া আমার যে আর কেউ নেই দাদা। তাই বাবা লোকনাথকেই নিরন্তর স্মরণ করেই চলি। বলি, বাবা তুমি এমন একটা কিছু করো, তুমি ছাড়া যে আমার কোনো গতি নেই। তুমি বলে দাও এবার আমি কি করব, কোথায় যাব, কার কাছে সাহায্য চাইব। না, আমার বাবা থাকতে আমি আর কার কাছে যাব, কেনই বা যাব, অন্য কারো কাছে হাত পেতে কেনই বা সাহায্য চাইব। আর যদি আমার বাবা লোকনাথ থাকতেও আমায় অন্য কারো কাছে গিয়ে সাহায্যের হাত পাততে হয়, তাহলে তো সেটা আমার বাবার প্রতি, বাবার বিশ্বাসের প্রতি অসম্মান করা হবে, তাই না? না না, এমন পাপ আমি বেঁচে থাকতে কখনোই করতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি খুশি থাকবো এবার থেকে, খুব খুব খুশি। এমন ভাব করব যেন কিছুই হয়নি। বাড়িতেও কাউকে কিছুই বলবো না। শুধু যদি কেউ জিজ্ঞেস করে অফিস কেন যাচ্ছি না, তখন বাবা লোকনাথকে স্মরণ করে খুব হেসে বলবো, কদিনের জন্য একটি ছুটি নিয়েছি আমি। আর আমার বাবাকে শপথ করে আমি স্থির করি যে এবার থেকে আমি সব সময় খুব খুব খুশি থাকব, সব সময় পজিটিভ এনার্জিতে টকবক করব। আচ্ছা, এটাও তো হতে পারে আমার বাবা আমায় বিশ্রাম হচ্ছে না দেখে কদিনের জন্য সত্যি সত্যি আমায় বিশ্রাম দিলেন। এ কথা ভাবতেই মনের ভেতর আনন্দের ঢেউ বয়ে যায়। মনে মনে বাবা লোকনাথের প্রতি আন্তরিকতায়, কৃতজ্ঞতায় মন ভরে ওঠে। বাবাকে বলি, বাবা গো, তোমার এত কৃপা, আর আমি এতই অবোধ যে তোমার কৃপা বুঝতে না পেরে মন খারাপ করে ফেলেছিলাম। ছি 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 ছি,
এরপর থেকে আমার জীবনখানা সত্যিই যেন পাল্টে গেল দাদা। এত খুশি থাকতে শুরু করলাম যেমনটি আমি আগে কখনোই থাকতে পারিনি, বা ভালো করে দেখতে গেলে থাকার চেষ্টাই আমি করিনি। আমার এই পরিবর্তন দেখে আমার বাড়ির সকলে অবাক হয়ে উঠল, বিশেষত আমার স্ত্রী। এর প্রায় মাস দুয়েক পরে ঘটল বাবার সেই বহু প্রতীক্ষিত চমৎকার। হেড অফিস থেকে আমার নামে আবার চিঠি এলো, তবে এবার আমার বাড়ির ঠিকানায়। চিঠিতে জানানো হয়েছে যে বিভাগীয় তদন্ত করে তারা দেখেছে বিষয়টি নিয়ে। তদন্তে আমার কোনো প্রকার কর্মে গাফিলতি তারা খুঁজে পাননি। আমায় তাই পুনরায় কর্মে বহাল করা হলো, আর বিনা দোষে শাস্তি দেওয়ার কারণে আমায় পদোন্নতি পর্যন্ত দেওয়া হলো। চিঠিটি পড়ে আমি জয় বাবা বলে আনন্দে কেঁদে উঠি। তবে এই অশ্রু দুঃখের নয় দাদা, এই অশ্রু আনন্দের, এই অশ্রু আমার বাবার প্রতি কৃতজ্ঞতার। জয় বাবা লোকনাথের জয়, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ।